This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে শিল্পীদের স্বাধীনতা নিয়ে আপনি কিভাবে দেখছেন? কুণাল বাবু সরাসরি বয়কটের কথা বলছেন। দেখুন, এটা তৃণমূলের কথা। শিল্প এবং শিল্পীপ্রিয় পশ্চিমবঙ্গে শিল্পীদের সঙ্গে রাজনীতির যোগাযোগ আজকের নয়, পশ্চিমবঙ্গ জন্মের আগে থেকে এটাই মাটিতে। আমাদের রাজ্যে কোনো ছেলে যদি চাকরি পাক আর না পাক, যদি সে একটু তবলা বাজাতে পারে বা একটু আবৃত্তি করতে পারে, তার 7 খুন মাপ না হলেও 4 খুন মাপ করে আমাদের সমাজ। এবং এই শিল্পীদের মুখ দেখিয়েই বিভিন্ন চোর জোচ্চোর লুটেরাদের দাঁড় করিয়ে একটা সহজ সরল শিল্পী প্রিয় সমাজের থেকে ভোট নিয়ে তারা বিধানসভা এবং পার্লামেন্ট ভরায় এবং মানুষকে বোকা বানায় বিভিন্ন প্রকল্প, চাল ডাল, চাকরি বাকরি সবটাই চুরি করে। তাই শিল্পী তৃণমূলের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রাণী মাত্র, সম্মানের জায়গা থেকে যে নয় তা স্পষ্ট হচ্ছে। এই কার্নিভালের সময় 80% শিল্পীর বিরক্তি, ঘৃণা এবং রাগ এই সরকারের উপরে প্রকাশিত হওয়ার পরে তারা যথেষ্ট রকম চটেছে শিল্পীদের কাছে। আমরা পুরস্কার দেব, ভাতা দেব, চোখের সামনে খুন করব, লুট করব, তাতে তোমাদের গোঁসা করার কি আছে? তারা বুঝতে পেরে গেছেন যে 2026-এর প্রচারে এই শিল্পী লেখক কুলের কেউই, কারণ দেখুন আলটিমেটলি তৃণমূলের ভয়েতে লোকে যায়। তৃণমূলের পুলিশ এবং ক্রিমিনাল এই দুটো উৎপাত যদি না থাকতো, কোনো শিল্পী, লেখক এবং কবি যাদের সুস্থ মাথা রয়েছে, নিজের প্রতি, নিজের রাজ্যের প্রতি, দেশের প্রতি সামান্য ভালোবাসা রয়েছে, তারা এই গণতন্ত্র ঘাতক দলের পক্ষে দাঁড়াতেন না। তারা কেউই সহজ সরল শিশু নন, কিন্তু তারা আতঙ্কে রয়েছেন। তাই এখনও কিছু অনুষ্ঠানে গুটি কয়ে যায় 80% অফ হয়ে গেছে। তো এই নির্বাচনী কারণে শিল্পীদের প্রয়োজন ছাড়া নেই। 2021-এ প্রথম বয়কট করা হয় আমাকে, যখন আমি টলিউডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশ্বাস ব্রাদার্সের যে মাফিয়াগিরি তার বিরুদ্ধে কথা বলি। তখন কিন্তু আমার বাকি বন্ধুরা চুপ ছিলেন। তারপর কদিন আগেই যখন রাহুল পরিচালক সে শুটিং করতে পারবে কি পারবে না টেকনিশিয়ানদের দিয়ে আবার ব্যবহার করে, আমার সময়ও টেকনিশিয়ানদের ব্যবহার করেছিল যারা আমার বন্ধু, আমার ভাই, তারাই জানিয়েছিল যে তোমার বিরুদ্ধে কালো ব্যাচ পরে বয়কটের জন্য আমাদের নামানো হয়েছে, নালে ওরা কার্ড কেড়ে নেবে। ঠিক তারপর ডিরেক্টররা নামলেন, তখন কিন্তু আমার সেই ডিরেক্টর বন্ধুরা চুপ ছিলেন। সেদিন যদি তারা নামতেন তাহলে এই দিনটা সামনে আসতো না। তারা নামলেন। তারপর মুখ্যমন্ত্রী কি মিথ্যে কথা বললেন নবান্নে ডেকে আমাদের কয়েকজনকে বোকা বানিয়ে, যে নভেম্বরে মিটিয়ে দেওয়া হবে। আমরা তখনই জানতাম মেটানো হবে না, এটাকে ছাই চাপা দেওয়া হলো আগুন। এবং তারপর যেই মানুষ এই আরজিকর কাণ্ড, এবং বারবার আরজিকর কাণ্ড শুধু একটা ঘটনা নয়, বহু ঘটনার সলতে ক্ষোভের বারুদ জমাই ছিল, বদলটা চাই বলতে। তাই মানুষ লজ্জা, ঘেন্না, ভয় কাটিয়ে রাস্তায় নেমেছে এবং প্রকাশ্যে তারা বলছে যে যারাই বিরোধিতা করেছে এই পুলিশের অপদার্থতা, মুখ্যমন্ত্রীর অপদার্থতা, মানুষও বলছেন জাস্টিস চাই। যা জাস্টিস দেবার কথা প্রাইমারি, সেও জাস্টিস চাই বলে রাস্তায় নেমে প্রমাণ করেছেন তিনি অপদার্থ, মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, কারণ তিনি বাকিদের মতো। তাহলে গদি ছেড়ে দিন। তো এহেন পরিবেশে একটা অস্থিরতা তৈরি হয়েছে তৃণমূলে। কি করব তারা জানে না, একে অপরকে মারছে। এবং শিল্পীরা যে তাদের বিরুদ্ধে হয়তো প্রচারে নামতে পারে 26-এ 2011-র মতো, তারা সেই সিঁদুরে মেঘ দেখছেন এবং রেগে যাচ্ছেন। এখনও কাউকে কেনার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি যে যার পছন্দ রাজনৈতিক দলে, মতে, পথে বিশ্বাস করবে। এটাই পশ্চিমবঙ্গের রাজনীতির বহু যুগের নিয়ম স্বাধীনতার আগে থেকে। কিন্তু তৃণমূল এখন আগ্রাসী জায়গায় চলে এসেছে। পুলিশ এবং ক্রিমিনাল ছাড়া কেউ নেই। এই রাজীব কুমারদের দিয়ে আর কিছু অপগণ্ডদের দিয়ে যারা সকাল বিকাল একে অপরের সঙ্গে মারামারি করছে। এবং দুর্ভাগ্যজনকভাবে তৃণমূলের অধিকাংশ নেতাই তৃণমূলের নিয়ম মেনে এ হয় বলছে ও নয় বলছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে দিচ্ছে হাম দো হামারে চার। উগ্র মুসলিম মৌলবাদ যা বাংলাদেশে মাথা তুলে দাঁড়িয়েছে, সেইটাকে জড়ো করার চেষ্টা হচ্ছে উপমহাদেশে। হ্যাঁ, হুমায়ুন কবির বলছেন হিন্দুদের কেটে ভাসিয়ে দেব। তৃণমূলের 70% হিন্দু কর্মী তারা ভয় পেয়ে গেছে।
তৃণমূলের ভোটাররা তারা ভয় পেয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভয় পেয়ে গেছে, কারণ তার বাড়ির পাশে ওই আদিগঙ্গা বয়ে যায় ভাগীরথীর একটা ফ্র্যাঞ্চাইজি, সম্ভবত ভয় পেয়ে গেছে। কিন্তু ভোট এবং টাকা এটার জন্য তারা চোখ বন্ধ করে যে কাজ করেছেন, আজকে তারা স্বীকার করছেন যে পশ্চিমবঙ্গে যে কথা বিজেপি এবং কিছু নিরপেক্ষ সুস্থ মানুষ সাহস করে বলতেন, সেই কথাটাই সত্যি প্রমাণিত হয়ে গেছে। মিললেই তৃণমূল নিয়ে ভাবনা চিন্তা করবার, বিশ্বাস করুন সময় নেই। প্রত্যেকটা মানুষ ভাবছে যে পদ্ধতিতে তারা ভোটটা তারা লুট করে, তারা বাড়ি থেকে ভোট না দিলেও ভোট পড়ে যায়। আমাদের এখানে ভূতেরা ভোট দেয়, যারা মারা গেছেন বিভিন্ন জায়গায় তাদের কার্ড হয়। এই পদ্ধতিটা নির্বাচন কমিশন তারা কীভাবে দূর করবেন এবং যাতে মানুষের ভোট মানুষের দ্বারাই কাউন্ট হয় সঠিকভাবে, সেই দিকে তাকিয়ে রয়েছেন। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রাণ দিয়েছেন, 250-র বেশি, তারা লেগে রয়েছেন এবং তাদের সঙ্গে প্রচুর সুস্থ মানুষ বিভিন্ন জীবিকার, তারা কিন্তু এই শীতের মরশুমে চা কফি খেতে খেতে কিন্তু আলোচনা করছেন।